ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। এখন যে টপিকটা নিয়ে এবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে এলসিএম এইচসিএফ এর ইকুয়েশন। যদি এই ধরনের দ্বিঘাত বা ত্রিঘাত ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেই ইকুয়েশনের কি করে আমরা লসাগু এবং গসাগু করব সেটা এবার আমরা শিখব। তাহলে যদি এরকম একটা ইকুয়েশন আছে দ্বিঘাত এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, প্রথম কাজ হচ্ছে দ্বিঘাত সমীকরণ থাকলে তাদের আমরা উৎপাদক করব। যা ইকুয়েশনই থাকুক সবের আগে আমাদের করতে হবে কি উৎপাদক। তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 এর যদি আমরা উৎপাদক করি তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 8 কে ভেঙে 2 আনতে হবে, মানে 4 2 এক্স ইন্টু 4 মাইনাস 2 মাইনাস 8 কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। এক্স কমন গেল, এক্স প্লাস 4 এখান থেকে মাইনাস 2 কমন গেল, এক্স প্লাস 4 এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এটার উৎপাদক হলো এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 2। এবার এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x, তাহলে এদের উৎপাদক কি করবো? প্রথমেই যেটা দেখতে পাচ্ছি একটা এক্স কমন চলে যাচ্ছে, এক্সটা কমন নিলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটা কি দাঁড়ালো? এক্স এটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 4। তাহলে এটা দাঁড়ালো এক্স ইন্টু এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ফর্মে আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এখান থেকে যদি আমি একটা এক্স কমন নিই কি পড়ে রইল এক্স মাইনাস 2। তাহলে আমি এই প্রত্যেকটা থেকে কি কি পেলাম? এটাই পেলাম এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2, এখানে পেলাম এক্স ইন্টু এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, এখানে পেলাম এক্স ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এলসিএম সমান কি হবে? এলসিএম সমান কি লিস্ট কমন মাল্টিপল, মানে যেগুলো কমন থাকবে সেগুলোও নেব এবং যেগুলো থাকবে না তাদেরকেও নেব। তাহলে এখানে কি আছে আগে দেখে নেবো কমন কি আছে এবং তার হাইয়েস্ট ফ্যাক্টরটা নেবো এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার এক্স মাইনাস 2। তাহলে হাইয়েস্ট পাওয়ারটা নেব এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার নিয়ে নিলাম। এরপরে কি পড়ে আছে এখানে এক্স প্লাস 4 নিয়ে নিলাম, আর এই দুটোর মধ্যে কমন এক্স, এখানেও এক্স মানে হাইয়েস্ট পাওয়ার 1 মানে হচ্ছে এক্স। তাহলে এদের এলসিএম হয়ে গেল এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার এক্স প্লাস 4 আর এক্স। আর এইচসিএফটা কি হবে? এইচসিএফ কি হবে? এইচসিএফ হবে এদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আগে দেখবো কমন ফ্যাক্টর কি আছে। এই তিনটাতেই কমন ফ্যাক্টর আছে এক্স মাইনাস 2। তাহলে এক্স মাইনাস 2 এর যেটা লোয়েস্ট পাওয়ার আছে সেইটা হবে আমার এইচসিএফ। তাহলে এখানে লোয়েস্ট পাওয়ার কত? এখানে 1, এখানে 2, এখানে 1। তাহলে এইচসিএফ হয়ে গেল এক্স মাইনাস 2। তাহলে এই একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা কিভাবে ইকুয়েশনের এলসিএম এবং এইচসিএফ করা যায় সেটা আমরা দেখব। বুঝে গেল? এবার একটা অঙ্ক যেটা সিরিয়াস এক্সামে এসছে সেটা আমরা একটা দেখি। অঙ্কটা ছিল যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 এর এইচসিএফ কি হবে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমেই যেটা করব এর উৎপাদক করব এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আবার ভাঙা যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এটা যেরকম রইল সেই রকমই রয়ে যাবে। এবার যদি এটাকে ভাঙি এটা কি হবে এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের হোল স্কোয়ার। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এটা হবে এক্স কিউব প্লাস
ওয়াই কিউব। তাহলে একে যদি আমরা আবার ভাঙি কি আসবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর একে যদি ভাঙি কি আসবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই। এবার আমাকে কি বের করতে দিয়েছে, এইচসিএফ। তাহলে এই দুটোরই কমন কে, এক্স প্লাস ওয়াই দুটোতেই কমন আছে হাইয়েস্ট পাওয়ার, মানে লোয়েস্ট পাওয়ার কত 1। তাহলে এইচসিএফ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, যেটাকে জুড়ে দিলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। বোঝা গেল? তাহলে এই ছোট্ট এক্সাম্পলটা দিয়ে আমরা এইচসিএফ এবং এলসিএম খুব সহজেই ব্যাপারটা বুঝে গেলাম। আশা করি ক্লাসটা বোঝা গেছে। দেখা হচ্ছে আবার পরের ক্লাস। থ্যাংক ইউ।